একটা নতুন মানে ক্লাব হচ্ছিল কয়েক বছর আগে, তো ওই ক্লাবের টাকা ঢুকছিল, ওই টাকাটা বুবাই প্রামাণিক আর কি রে পবন প্রামাণিক মিলে আত্মসাৎ করে নিয়েছে। তো গ্রামবাসী মিলে ওদের প্রতিবাদ করতে গেছে, তো আরো মারার হুমকি দিয়েছে, মেরেওছে। আর অন্যান্য পাশের গ্রাম হরিশপুর থেকে অনেক লোকজন নিয়ে চলে আসে, বন্দুক হাতে লাঠি হাঁসুয়া নিয়ে চলে আসে। কেন এই অত্যাচার কেন? এই যে আমরা টিএমসি করি, টিএমসি, ওরা বিজেপি করে। আপনাদের গ্রামের কতজনকে মেরেছে? আর 10 জনকে মেরেছে। এখন কি চাইছেন? আমরা শাস্তি চাই, এর ন্যায় বিচার চাই আমরা। আর হসপিটালে ভর্তি আছে। তাছাড়া আমাদের আবার হুমকি দিয়েছে যে কি রেশন দিতে আসবে স্কুলে, ওদেরকে মুখ বাজে বাজে করে কথা বলে ওদেরকে দেখিয়ে দিব রেশন এখানে কিভাবে দিতে আসে প্রাইমারি স্কুলে। আমরা এবার লোকসভা ভোটে ভোট দিয়েছিলাম তৃণমূলকে, কিন্তু পাস করে গেছে বিজেপি। এই আক্রমণে হরিশপুরের লোকজন ছেলেরা এসে আমাদের বালুয়াডাঙ্গার মহিলাদের ওপরে অত্যাচার করেছে, মারধর করেছে আমাদের। আর তাছাড়া আমাদের ক্লাবে 5 লক্ষ টাকা এসেছিল ক্লাব ঘর তৈরি করার জন্য। সে টাকাটা বুবাই প্রামাণিক আর পবন প্রামাণিক মিলে ওরা মানে খেয়ে নিয়েছে, টাকাটাকে আত্মসাৎ করে নিয়েছে ওরা। আমরা এটা অন্যায়ের প্রতিবাদ করতে যেয়ে ওরা আমাদের সাথে মারধর করেছে। ওরা কতজন ছিল? ওরা প্রায় ছিল 8-10 জন। কিছু ছিল ওদের হাতে? হ্যাঁ ছিল, বন্দুক ছিল, লাঠি ছিল, আর গোটা গোটা ইট ছুঁড়ে মেরেছে। হ্যাঁ বন্দুক ছিল। এর মধ্যে কারো মাথায় আঘাত হয়েছে, কারো ঘাড়ে লেগেছে, কারো আঙ্গুল কেটে গেছে, অনেক জনের রক্তাক্ত করে দিয়েছে। আপনাদের কতজন আহত? আহত প্রায় 9 জন। ইংলিশ বাজার বিধানসভার কাজীগ্রাম অঞ্চলে আজকে সকালে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের সাথে ভারতীয় জনতা পার্টির একটা সংঘর্ষ লেগেছে। ক্লাবের উন্নয়নের টাকা তৃণমূল কংগ্রেস দুর্নীতি করার চেষ্টা করেছিল। তারা ক্লাবের যে উন্নয়নের খাতে সরকারের ট্যাক্সের টাকা যেটা দেওয়া হয়েছে সেই টাকা তারা তছরূপ করার চেষ্টা করেছে। ভারতীয় জনতা পার্টি সেখানে রুখে দাঁড়িয়েছে। সার্বিকভাবেই আমরা পঞ্চায়েত ইলেকশনের পর থেকে দেখেছি যে আমরা এই লোকসভায় নির্বাচন আমরা সিদ্ধান্ত নিয়েছি ভারতীয় জনতা পার্টি যে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে তৃণমূল কংগ্রেস দুর্নীতি করবে ভারতীয় জনতা পার্টি আর চুপ করে বসে থাকবে না। আমরা প্রত্যেকটা জায়গায় সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসকে রুখার জন্য যদি আমাদের প্রাণ চলে যায় প্রাণ দিতে আমরা নিশ্চিত আছি যে ভারতবর্ষের জন্য, পশ্চিমবাংলার মানুষের জন্য যদি আমরা প্রাণ দিতে হয় প্রাণ দেবো। কিন্তু তৃণমূল কংগ্রেস নামক যে দালাল, যে সিন্ডিকেটের দল, তাকে আমরা রুখে দাঁড়াবো, তাদেরকে আমরা আটকাবই। কারণ আজকে দীর্ঘদিন ধরে যে সন্ত্রাসের মুখে সাধারণ মানুষকে পড়তে হচ্ছে, সাধারণ মানুষের টাকা যে দুর্নীতি করছে তা আমরা আর সহ্য করবো না। তাই প্রত্যেকটা জায়গায় কাজীগ্রাম অঞ্চল ব্যতীত নয়, সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা রুখে দাঁড়িয়েছে এবং আগামী দিন প্রত্যেকটা জায়গায় এটাই হবে।